একবার নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী শাসক দলের হয়ে কথা বলেন, ওনার কাছে যেতে চাই। নীলাদ্রিদা, আপনি হয়তো শুনতে পারেননি, হয়তো সবে বসেছিলেন, মাইকটা আপনি হয়তো পড়ছিলেন, আপনি হয়তো আমার কথা শুনছিলেন বা হয়তো শুনছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিক্রিয়া আমি শুনিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্সের একটি ইন্টারপ্রিটেশন আমি বাংলার মানুষকে শুনিয়েছি, আবার শোনাচ্ছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এটা স্ট্যান্ড পয়েন্ট হয়, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করছেন। কি অন্যায় করছেন শুনে নিয়ে আগে, তারপরে আপনাকে এই প্রশ্নটা করব। বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন, এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। নীলাদ্রি ভট্টাচার্য, আমি যতটুকু শুনলাম এবং নোট করলাম, চপের দোকান বানাতে বলেছে বাংলার ছেলে মেয়েদের ব্যবসা করবার জন্য, ঘুগনি বিক্রি করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঝালমুড়ি বিক্রি করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কচুরিপানার থালা নাকি বিক্রি করলে দারুণ সেল হবে, কাশফুলের বালিশ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত কিছু আমি বলছি, এটা তো কোনো শপিং মলে আপনি কি জায়গা দেবেন? শপিং মলে এই কাশফুলের বালিশ বিক্রি করার, বা নবান্নর ছাদে, বা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ছাদে কি এই জিনিসগুলো বিক্রি করা হবে? কোথায় বিক্রি করা হবে? না, আপনি আমাকে এইটা বলুন যে এই যুক্তিটা, আমি একটা কাশফুলের বালিশের দোকান দিতে চাই, আমাকে তো ফুটপাতেই দিতে হবে, কারণ ফুটপাত বাদে চারপাশে যেভাবে আপনারা শপিং মল তৈরি করেছেন, সেই শপিং মলে আমার এস্টাবলিশমেন্ট কস্ট যা হবে, কাশফুলের বালিশ টালিশ ছেড়ে দিন, আমি এমনি বালিশের দোকান উঠিয়ে দিতে হবে। আপনি কোথায় হবে? তা এই ছেলেটা, যে ছেলেটা চপের দোকান তৈরি করেছিল, তাকে তো আজকে বুলডোজার দিয়ে আপনারা বের করে দিলেন। ঝালমুড়ির দোকান যে দিয়েছিল, ঘুগনির দোকান যে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, সেই ঝালমুড়ির দোকান দিয়েছে, চপের দোকান দিয়েছে, চপ শিল্প বানিয়েছে, তাদেরকে কোথায় আপনারা ফেলে দিলেন? এখন কয়েকটা ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য। জবাবটা দেই প্লিজ দিন। মমতা ব্যানার্জি যেটা বলেছেন, যে ক্লিপিংটা দেখাচ্ছ, সেই ক্লিপিংটাতে উনি বলেছেন ভিলেজ ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ব্যাপারে। এবার তোমার প্রশ্ন হলো, মানে গ্রামের লোক শুধু চপ খায়, যে ছেলেটা, এই যে শহরের লোক কি ওটস খায় শুধু? এই যে পাতা দিয়ে, গ্রামের লোক শুধু কাশফুলের বালিশে ঘুমাবে, আর শহরের লোক সুন্দর সুন্দর খাটে শোবে। কোয়েশ্চেনটা হলো, এই যে হকারদেরকে আজকে এভিকশন করা হয়েছে, এই হকারগুলো এই জন্য এভিকশন করা হয়েছে, দে ওয়্যার অল ইলিগাল। আমাদের এখানে মাথায় রাখতে হবে, 2 মাস আগে কেন ইলিগাল? কেন হাইকোর্টের ইলিগাল? কেন হাইকোর্টে? আমি যেহেতু প্রত্যেকে কেউ কারোর উপর কথা বলছে না, একদম কেটে কেটে আপনাকেই জিজ্ঞেস করছি, ইলিগাল কেন বলে দিচ্ছি। ধরুন কলকাতা শহরে আমি ইলিগাল একটা পার্কিং করলাম, আমি এমন একটা জায়গাতে আমার গাড়িটাকে দাঁড় করালাম বা অটোকে দাঁড় করালাম, সেটা ফাইন হয়, পুলিশ ফাইন করে। তাহলে ইল্লিগালি একটা স্ট্রাকচার উঠে যাচ্ছে, ফাইন কেন করা হয়নি? না, আসলে যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ঘুষ খেয়েছে, তার জন্য তো আজকে দেখছো যে পুলিশ ঘুষ খেয়েছে, তার মানে তার জন্য দেখছো আজকে বুলডোজার চলছে। না, বুলডোজার চলছে, এতদিন পরে চলছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী এতদিন ধরে কি করছিল? আজকে যদি এখানে ক্যামেরাটা না চলে, আজকে যদি এখানে আপনি এসে চা না পান, আজকে যদি এখানে এসিটা না চলে, আপনি তো আমাকে বলবেন, আপনি তো আমাকে বলবেন যে রিপাবলিকে এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় কেন দায় নেবেন না? কার্ড নেই, ওরা ওখানে ব্যবসা করবে না। ওখানে টাউন কি করে আমাদের কেএমসির মধ্যে টাউন ভেন্ডিং কমিটি আছে। আচ্ছা, তাই টাউন ভেন্ডিং কমিটি, ভেরি গুড বলছি। তারপরে হাইকোর্টে 2 মাস আগে মামলা হয়েছিল গ্র্যান্ডের হকারদেরকে নিয়ে, সবার ক্ষেত্রে, সবার কোন আদালতে সমস্ত গোটা বাংলাতে, গোটা বাংলার সমস্ত হকারদেরকে উঠিয়ে দিতে হবে, এটা
এটা আদালত বলেছিল গোটা বাংলার সমস্ত হকারকে উঠিয়ে দিতে হবে, এটা বাংলার কোন প্রতিষ্ঠান বলেছিল স্যার? যার জন্য যদি দেখো গ্র্যান্ডের ওখানে ইয়েলো লাইন টেনে দেওয়া হয়েছে। আর এই যে হকারগুলো বলছো যাদের কার্ড নেই ওরা ব্যবসা ওখানে ওইভাবে করবে না। ইট ইজ এ ভেরি ডেলিকেট সাবজেক্ট। কিন্তু আমি সেটাই যে আজকে সিএম বলার পরে পুলিশ সক্রিয় হয়ে আমি একবার শান্তি ঘোষের কাছে যেতে চাই, অল ইন্ডিয়া হকার্স ইউনিয়নের সেক্রেটারি, AIUTUCর ভাইস প্রেসিডেন্ট। শান্তিবাবু, যে কথাগুলো শাসক দলের হয়ে যিনি এসছেন নীলাদ্রিবাবু আইনজীবী, যা বলছেন ঠিক, আপনারা প্রত্যেকে বেআইনি, আপনারা প্রত্যেকে ইল্লিগালি বসেছিলেন এবং আপনাদের বুলডোজার সে কারণে চালানো হয়েছে। এর থেকে বড় মিথ্যাচার আর কিছু নেই। আইনের জন্য এই পৃথিবীটা জন্মায়নি, পৃথিবীর জন্য আইন তৈরি হয়েছে। এবং সেই কারণেই যখন হকার উচ্ছেদ, একটা প্রাচীন পেশা হকারি, তার উপরে যখন আক্রমণ নামিয়ে এনেছিল তখন আন্দোলনের চাপেই আইন গড়ে উঠেছে হকার্স অ্যাক্ট 2014, এবং তার সঙ্গে একটি শব্দ যুক্ত করা রয়েছে প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন। এবং তাতে সুনির্দিষ্ট করে বলা রয়েছে একটা আরবান এলাকায় 2% মানুষ ফুটপাতের 1/3 জায়গা নিয়ে তারা হকারি করতে পারবেন এবং তাদেরকে প্রয়োজনে নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু এভিক্ট করা যাবে না। কিন্তু রাজনৈতিক স্বার্থে চিরকালই হকারদের নিয়ে দাবা খেলা হয়েছে। অতীতে যারা অপারেশন সানশাইন করে হকার উচ্ছেদ করেছিল, সেদিন যারা আন্দোলন করেছিল, আজকে তারা ক্ষমতায় বসে একইভাবে হকার উচ্ছেদ করছে। বাঁকুড়া হকার উচ্ছেদ হয়েছে কার স্বার্থে? সৌন্দর্যায়নের স্বার্থে। মানুষের পেট এবং জীবিকার থেকেও মানুষের সৌন্দর্যায়নটা বড় হলো। সৌন্দর্য আমাদের দরকার, কিন্তু আমাকে খেতে পড়তে দিয়ে তো। এ সৌন্দর্য কার সৌন্দর্য? যারা আইন বলে সেই আইন কার আইন? আইন তো দেশের মানুষের জন্য। আজও আমাদের দেশের সংবিধান এই কথা বলেনি যে আমাদের দেশের যুবকদের, বেকার যুবকদের কাজ পাওয়ার অধিকারকে স্বীকার করেনি। কিন্তু আমাদের দেশের মানুষ তারা জীবিকার্থে বিভিন্ন জায়গায় তাদের জায়গা করে নিয়ে তারা ব্যবসা করে বা তারা হকারি করে। এবং হকারদের ব্যবসায়ীও বলা হয় না, তাদেরকে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুযায়ী তারা রেজিস্টার্ড। তারা হলেন সেলফ এমপ্লয়ি, তারা শুধুমাত্র প্রফিট করে। একটা শহর, যে শহরে গরিব আছে, ধনী আছে, মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, এবং সেখানে বহু ধরনের মানুষ আছে, সবাই তো শপিং মলে যেতে পারে না। হকাররা যে পণ্য বিক্রি করে সেটা কী পণ্য? কুটির শিল্পে উৎপাদিত পণ্য, তারা কোনো ব্র্যান্ডেড মাল বিক্রি করে না। কিন্তু শান্তিবাবু, এটাও তো ঠিক যে এই হকাররা তো এখন খুচরো মার্কেটের যে অর্থনীতি, সেই অর্থনীতি বাংলায় যেটা তৈরি হয়েছে, মানে আমি চারপাশে দেখি ছোট ছোট ছেলেমেয়েরা ফুড ব্লগার হয়ে বিরিয়ানির দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে গিয়ে ক্যামেরায় করছে। মানে যেখানে শিল্প নেই, যেখানে অর্থনীতিটা একেবারে ম্যানুফ্যাকচারিং জায়গা থেকে বেরিয়ে খুচরো জায়গাতে বেঁচে আছে, সেখানে তো এই ছেলেমেয়েগুলো এই কাজগুলোই করবে। এই কাজগুলি তারা করবে এবং এই বাজারটাকে দখল করতে চায় কেউ কেউ। এবং তাদের মানে মূলত এই যে ক্ষুদ্র ব্যবসা এবং ক্ষুদ্র হকারির যে বাজার, প্রায় 800 কোটি টাকার মার্কেট ভারতবর্ষের প্রতিদিনকার হকারদের মার্কেট। এই মার্কেটটা দখল করতে চায় কোনো ইন্টারেস্টেড বিজনেস লবি, এবং সরকার তাদের স্বার্থে হকার উচ্ছেদ করে, আর কোনো কারণ নেই। খুচরো ব্যবসায় বৃহৎ পুঁজির প্রবেশ ঘটানোর জন্য হকার উচ্ছেদ করে। আরেকটি প্রশ্ন আমি বলতে চাই, হকাররা মানুষের নিরাপত্তা দেয়, হকাররা মানুষের নিরাপত্তা দেয়। হকাররা রাস্তায় থাকে বলেই মানুষ নিরাপদে থাকতে পারে। হকাররা গরিব মানুষ এবং তারা মানুষের প্রোটেকশন দেয়। পার্মানেন্ট স্ট্রাকচারের কথা বলছেন তো? আচ্ছা শুনুন নীলাদ্রিদা পার্মানেন্ট স্ট্রাকচারের কথা বলছেন তো? আপনি বলছেন পার্মানেন্ট স্ট্রাকচার কেউ লিগ্যালাইজ তৃণমূল কংগ্রেস থেকে করেনি, তাই তো? আপনি দায়িত্ব নিয়ে এটা বলছেন, তাই তো? শুনুন, দেখুন যেটা রং, আরে দেখেন, হ্যাঁ রং, এই দেখুন, এখন আপনি বলতে পারেন না রং, যেটা রং, শুনে নিন রংগুলো দেখুন। সত্য নয়। আমি শুধু একবার শিলিগুড়িতে যাব, আপনারা মঙ্গল গ্রহ অব্দি চলে যান এটা দেখাতে যে আপনারা ঠিক বাকিরা ভুল। আমি শুধু শিলিগুড়ি অব্দি যাব। দেখুন শিলিগুড়িতে কি হচ্ছে নীলাদ্রিদা। শিলিগুড়িতে একটা ওই যে হুন্ডি সিস্টেম হয় না, হাওয়ালা সিস্টেম হয় না, ওই চিরকুটে বিভিন্ন ব্ল্যাক মানি ট্রান্সফার হয়, ঠিক সেরকমভাবে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন শিলিগুড়িতে হকারদের জন্য চলতো। লিগালাইজ লাইসেন্স দেওয়া, আর লাইসেন্সের গল্পটা কি করে হতে জানেন? হপ্তা দেখুন একবার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির বিধান রোডে। আমার হাতে যে কাগজগুলি দেখতে পাচ্ছেন, বিধান রোডের ব্যবসায়ীদের থেকে কিন্তু প্রতিদিন 20 টাকা করে কর্পোরেশন থেকে নেওয়া হতো। সেই স্লিপ দিয়ে কিন্তু টাকা তোলা হতো। দোকানদারি করে মোটামুটি 10 বছর উপরে।
এখানে দোকানদারি করতে হলে কাউকে টাকা দিতে হয়? হ্যাঁ, পার্কিংয়ের টাকা দিই। কত টাকা দেন? পার্কিংয়ে পার ডে 30 টাকা করে আছে। তাছাড়া কর্পোরেশন কোনো টাকা নেয়? কর্পোরেশন টাকা নেই, 20 টাকা করে কি হিসেবে টাকাটা নেয়? ডেলি হিসাবে, পার ডে হিসাবে। কতদিন ধরে বিধান রোডে দোকানদারি করে? 10 বছর 12 বছর হয়ে গেছে। এখানে দোকানদারি করতে হলে কাকে কাকে টাকা দিতে হয়? ওই কাউন্সিলরের মারফত আসে একটা দুইটা মহিলা, আমার থেকে 20 টাকা করে নেয়। আপনারা এখানে দোকানদারি করেন, কর্পোরেশন জানে? জানে নিশ্চয়ই, কর্পোরেশনের স্লিপ আছে আমার কাছে। দেখি স্লিপ, দেখি কোথায় স্লিপ? এতগুলো স্লিপ? হ্যাঁ হ্যাঁ এতদিন ধরে টাকা নিয়েছে? হ্যাঁ। এখানে দোকানদারি করতে গেলে টাকা নেয়? হ্যাঁ কাউকে টাকা দিতে হয়? হ্যাঁ, পার্কিং নেয়। আর আর হলো মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে নেয় পার্কিংকে কত টাকা দিতে হয়? 30 টাকা। আর কর্পোরেশনকে? 20 টাকা। তারপরেও পুলিশ তুলে দিচ্ছে? হ্যাঁ। এই ধরনের স্লিপ দিয়ে যখন টাকা তোলা হচ্ছিল, তার মানে পুরো প্রশাসন সবটাই জানেন। এই প্রতিটি স্লিপের মধ্যে কিন্তু লেখা রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি, ওয়ার্ড নাম্বার 12, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বিধান রোড থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। মানে নীলাদ্রিদা আমার পেছনে এই যে ফুচকাওয়ালা, এই যে ফুচকাওয়ালা বা এদের থেকে মানে শিলিগুড়ি শহরে 5000 যদি হকার থাকে, দেখুন শিল্পটা কী করবে আমি জানি না, বিজেপি এলে কী করবে, এই অর্থনীতি নির্মলা সীতারামন জানেন কি না। 5000 জন হকার থাকলে 30 টাকা বা 50 টাকা করে নিলে 1.5 লাখ টাকা প্রতিদিন কার পকেটে ঢুকছে, ট্যাক্স ফ্রি ইনকাম। নীলাদ্রিদা কি বলবেন? 30 সেকেন্ড। সেটাই তো সিএম সেদিন নবান্ন থেকে বলেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? উনি কি বলেছে, যদি কোনো বেআইনি কিছু হয়ে গিয়ে থাকে, যদি কিছু বেআইনি হয়ে গিয়ে থাকে, ইমিডিয়েটলি ওটার উপরে অ্যাকশন নাও। আরে এতদিন পরে কেন? এতদিন কি মুখ্যমন্ত্রী ছিল না রাজ্যে? কি বলছেন? বলেছেন তো, ওয়াই ডোন্ট ইউ অ্যাপ্রিশিয়েট